প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে নেট দুনিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে কিছু সংখ্যক লোক তাকে গ্রাম ছাড়ার হুমকি দেয় এবং এটা ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়, যার কারণে স্বয়ং প্রধান উপদেষ্টা পর্যন্ত এই দোষীদের আইনের আওতায় আনার জন্য আদেশ দেন এবং প্রশাসনও নড়েচড়ে বসে। কিন্তু যত মিডিয়া রয়েছে সব মিডিয়াগুলো একটাই হেডলাইন করেছে যে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছিলেন। কিন্তু যখন যে সময়ে সকল মিডিয়াগুলো একজুট হয়ে একটা মাত্র হেডলাইনে নিউজ করছে, ঠিক এই সময়েই আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, সাহসী, সৎ এবং নিষ্ঠ সাংবাদিক আর যাই বলি না কেন সেই প্রবাসের বুকে থেকে আমাদের দেশে বিভিন্ন যুগপৎ আন্দোলনকে অগ্রগামী করে নেওয়ার জন্য যিনি ভূমিকা রেখেছিলেন তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। তিনি কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলোর মতো তিনিও গতানুগতিক পদ্ধতিতে তাদের সাথে সুর মিলাননি। তিনি বলছেন এক ভিন্ন কথা। তিনি বলছেন যারা ওই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিল তাদেরকে তিনি অভিনন্দন জানিয়েছেন। কিন্তু প্রিয় দর্শক, যেখানে দেশের বিভিন্ন ধরনের মিডিয়াগুলো একই সুরে কথা বলছে যে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে, সেখানে পিনাকি ভট্টাচার্য কেন ব্যতিক্রমধর্মী কথা বলছেন সেটার পিছনে রহস্য রয়েছে। সেই রহস্যটির ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে একটা কথা বলে নেই যে এই আব্দুল হাই কানু নাকি খুব অত্যাচারী এবং ফ্যাসিস্ট লোক ছিলেন, যার আমলে বিএনপি জামাতের লোক ওই সময় ইভেন তার নিজ দলীয় লোকও ওই সময় কুমিল্লার চৌদ্দগ্রামে নিরাপদ ছিল না। ও তার অত্যাচারে নাকি এলাকায় কেউ থাকতে পারেনি, অনেকেই নাকি এলাকায় না থাকতে পেরে প্রবাসের পথে পাড়ি জমিয়েছিলেন। তো দর্শক আসুন আমাদের পিনাকি ভট্টাচার্য উনি কী বলছেন ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা আপনাদেরকে সবগুলো জানিয়ে দেব। চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি, এই শিরোনাম দেখছেন। হাঙ্কের প্রিয় প্রথম আলোর মতিউর মোদি তীর্থপ্য ভূপাদ এই টাইটেল করেছে। আজের আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে। এই ঘটনায় সেই সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। এই যে ভিডিওটা দেখেন। অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয়, কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু। কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টা মামলা চলমান আছে। টানা 2 বছর জেল খেটে গত 5ই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে। বড়ই কামেল পরিবার আর কি। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু। এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি, লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের। সাবধান করে দিয়ে বলতে চাই, যারা জুতার মালা পরাইছে ওদের কিছু বলা যাবে না, কোনো পুলিশে ঝামেলা করবেন না, গ্রেপ্তার ঢুকাই দেবো, গ্রেপ্তার।